আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল একটা টপিকটার নাম হলো ভিটামিন। ভিটামিন নিয়ে কিন্তু অনেক বড়ভাবে পড়াশোনা করতে হয়। আমি যেটা চাইছি এই ক্লাসে তোমাদেরকে ভিটামিন নিয়ে একদম টু দ্য পয়েন্ট পড়াবো, যাতে তোমাদের যে কোনো রকম কম্পিটিটিভ পরীক্ষায় সহজেই তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। তো প্রথমেই আসবো ভিটামিনের সংজ্ঞা বা ভিটামিন কাকে বলে। আমরা প্রত্যেক দিন যে খাবার খাচ্ছি, ভাত, ডাল, শাক, সবজি, তরি তরকারি ইত্যাদি, সেইখান থেকে কিছু বিশেষ পুষ্টি গুণ বা কিছু বিশেষ পুষ্টিকর পদার্থ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, যেটা আমাদের কোষীয় কার্যকলাপগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং আমাদের শারীরবৃত্তীয় কার্যকলাপগুলোকেও কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করছে। এবং যার অভাবে, অর্থাৎ যদি ওই সাবস্টেন্স বা পদার্থগুলো আমরা না পাই বা আমাদের বডি না পায়, তাহলে কিন্তু আমাদের শরীরে নানা রকম অভাবজনিত লক্ষণ প্রকাশ পাবে। তাহলে এই ইম্পর্টেন্ট সাবস্টেন্সগুলোকে বা পদার্থগুলোকে আমরা বলবো ভিটামিন। কি কি ভিটামিন আমাদের শরীরের জন্য দরকার বা কি কি ভিটামিন আছে? মেজর যে ভিটামিনগুলো আছে সেগুলো হলো ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে। ঠিক, এবারে ভিটামিনের প্রকারভেদ এইগুলি হয় মূলত। এরপরে এইগুলো কিন্তু আবার দুটো গ্রুপের মধ্যে ভাগ করা হয়েছে। ভিটামিন কিন্তু যত ভিটামিন আছে সেই সমস্ত ভিটামিন কিন্তু মূলত একদল থাকে যারা জলে দ্রবীভূত হয়, একদল থাকে যারা ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবীভূত হয়। ভিটামিন এ, ডি, ই, কে এইগুলো সব হলো ফ্যাট সলিউবল, এ, ডি, ই, কে। আর ভিটামিন বি এবং ভিটামিন সি, ভিটামিন বি, বি বলবো না, বি কমপ্লেক্স বলছি আমি, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এই দুটো হলো জলে অর্থাৎ ওয়াটার সলিউবল। তাহলে এই গেল ভিটামিনের ক্লাসিফিকেশন। এবার আমরা এক একটা করে ভিটামিন ধরবো, তাদের সাইন্টিফিক নাম জানবো, তাদের অভাবে কি রোগ হয় সেটা জানবো। একদম প্রথমে চলে আসবো আমরা ভিটামিন এ। ভিটামিন এ এর সাইন্টিফিক নাম হলো রেটিনল। ভিটামিন এর উৎস পালং শাক, গাজর, ডিম ইত্যাদি এবং চিকেনের লিভার, এখান থেকে ভিটামিন এ পাওয়া যাবে। ভিটামিন এ কি কাজে লাগে? ভিটামিন এ আমাদের শরীরে চোখের হেলথ রক্ষা করতে ক্রিটিক্যাল ভূমিকা পালন করে। ভিটামিন এর অভাবে কি হয়? জেরপ্থ্যালমিয়া, জেরপ্থ্যালমিয়া, অপথ্যালমিয়া মানে চোখ, জেরো মানে হলো ড্রাই, অর্থাৎ ভিটামিন এর অভাবে আমাদের ড্রাই আই হয়। দ্বিতীয়, ভিটামিন এর অভাবে আমাদের ফ্রাইনোডার্মা হয়, যাকে বলে টোড স্কিন, অর্থাৎ ভিটামিন এর অভাবে আমাদের শরীরের চামড়া ব্যাঙের চামড়ার মতন খসখসে হয়ে যাবে, যাকে বলে টোড স্কিন। আর কি হয় ভিটামিন এর অভাবে? নাইট ব্লাইন্ডনেস, অর্থাৎ রাত কানা। তাহলে এই তিনটে হলো ভিটামিন এর অভাবে। ভিটামিন আর এর সাইন্টিফিক নাম হলো এইটা, এটা হলো সাইন্টিফিক নাম। তাহলে এই গেল আমাদের ভিটামিন এ নিয়ে যাবতীয় খুব ছোট্ট করে পড়া। এর মধ্যে থেকে এক্সপেক্টেড প্রশ্ন আসবে। নেক্সট কি ভিটামিন পড়বো আমরা? ফ্যাট সলিউবল। আগে আমরা ফ্যাট সলিউবলগুলো পড়ে নেবো, তারপরে আমরা ওয়াটার সলিউবলে যাব। ভিটামিন ডি, এডিই কে ফ্যাট সলিউবল, এডিই কে। তাহলে প্রথমে আমরা পড়বো ভিটামিন এ, যেটা কমপ্লিট হলো। এবার ভিটামিন ডি। ভিটামিন ডির সাইন্টিফিক নাম কি? ভিটামিন ডির সাইন্টিফিক নাম হলো ক্যালসিফেরল। ঠিক, ভিটামিন ডি আমাদের শরীরে কি কাজ করে? আমাদের শরীরে হাড় মানে বোন রিলেটেড যে কাজগুলো সেটা কিন্তু ভিটামিন ডি মেজরলি পালন করে। এছাড়া ভিটামিন ডি আমাদের শরীরে ইমিউনিটিকে বুস্ট আপ করে এবং ভিটামিন ডি কিন্তু আমাদের মেন্টাল হেলথকে অর্থাৎ মানসিক স্বাস্থ্যকেও কিন্তু অনেকটা ভালো রাখে। ভিটামিন ডির সোর্স কি? ভিটামিন ডির মেন যেটা সোর্স সানলাইট। এছাড়া দুধ, ডিম, ছানা, পনির এগুলো আছেই, তার সঙ্গে ভিটামিন ডি সাপ্লিমেন্ট। কিন্তু এগুলো ছাড়া সব থেকে যেটা মেজর সোর্স ভিটামিন ডির সেটা হলো সানলাইট। প্রত্যেক দিন মিনিমাম 15 মিনিট করে সূর্যের আলো স্কিনে লাগানো উচিত, কোনো রকম সানস্ক্রিন বা সানস্ক্রিন ছাড়া। তাহলে আমাদের শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে না। নেক্সট, ভিটামিন ডির অভাবে কি রোগ হয়? ছোটবেলাতে যদি ভিটামিন ডির অভাব থাকে তবে হবে রিকেট, আর বড়বেলাতে যদি ভিটামিন ডির অভাব থাকে তবে হবে অস্টিওপোরোসিস। রিকেট মানে যখন হাড়ের গঠন সুনিশ্চিত হবে না, টেনা বেঁকা হাড় হবে, শরীরের ওভারঅল কাঠামো ডিস্টার্ব হয়ে যাবে। আর অস্টিওপোরোসিস মানে হলো ভঙ্গুর হাড়, যেটা বড়তে হয়। তাহলে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে যে ভিটামিন আমরা চলে যাব ভিটামিন ই। ভিটামিন ই এর পরের ভিটামিন আমরা পড়ব ভিটামিন ই। ভিটামিন ই এর
সায়েন্টিফিক নাম হলো টোকোফেরল। ভিটামিন ই কে আমরা পাবো কোন খাবার থেকে? ডিমের কুসুম, এগিয়ক, ধনেপাতা, পালং শাক এবং সূর্যমুখীর বীজ, এইগুলো ভিটামিন ইর খুব গুরুত্বপূর্ণ সোর্স, এখান থেকে পাবো। ভিটামিন ই আমাদের বডিতে কি কাজে লাগে? ভিটামিন ই আমাদের নার্ভ মানে আমাদের নার্ভের স্বাস্থ্য মেনটেন করতে সাহায্য করে। এছাড়া ভিটামিন ই আমাদের চুল, আমাদের ত্বকের কিন্তু পরিচর্যায় সাহায্য করে এবং খুব গুরুত্বপূর্ণভাবে ভিটামিন ই চোখের দৃষ্টিশক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভিটামিন ইর অভাবে কি হবে? ভিশন লস বা ভিশন রিলেটেড প্রবলেম হবে, ভিশন প্রবলেম। দ্বিতীয় হবে কি? আমাদের হেয়ার এবং আমাদের স্কিনের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, হেয়ার অ্যান্ড স্কিন। আর তৃতীয় কি হবে? ভিটামিন ইর অভাবে আমাদের নার্ভ ড্যামেজ, নার্ভ ড্যামেজ। তাহলে এই গেল ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই। এবার এরপরে আমরা নেক্সট ফ্যাট সলিউবল ভিটামিনে আসবো, যে ভিটামিনটার নাম হবে ভিটামিন কে। ভিটামিন কে এর দু রকম সাইন্টিফিক নাম আছে। উদ্ভিদ থেকে যে ভিটামিন কে আমরা পাই তাকে বলে K1, তার সাইন্টিফিক নাম হলো ফাইলোকুইনন। আর প্রাণীজ সোর্স থেকে যে আমরা ভিটামিন কে পাই সেটা হলো ভিটামিন K2, তার সাইন্টিফিক নাম হলো মেনাকুইনন। ঠিক স্ক্রিনে তোমরা পুরো স্পেলিংটা দেখতে পাচ্ছ, একটা স্ক্রিনশট নিয়ে রাখবে। তাহলে ভিটামিন K1, ভিটামিন K2। ভিটামিন কে কি কাজে লাগে? ভিটামিন কে হলো সেই ভিটামিন যেটা আমাদের শরীরে রক্ত তঞ্চনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন কে এর অভাবে কিন্তু আমাদের শরীরে রক্ত তঞ্চন হবে না, অর্থাৎ কোথাও যদি কেটে যায় আমাদের শরীরে তবে কিন্তু রক্তক্ষরণ বন্ধ হবে না। অর্থাৎ কোথাও যদি আমাদের শরীরে কেটে যায় তাহলে রক্তক্ষরণ কিন্তু বন্ধ হবে না। দ্বিতীয় কাজ করে ভিটামিন কে হার্টের স্বাস্থ্য খুব ভালো রাখে। তাহলে প্রথমটা লিখলাম ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং। দ্বিতীয় হলো হার্ট হেলথ, ঠিক। এবং 3 নম্বর যে কাজটা ভিটামিন কে করে সেটা হলো হাড়ের যে স্বাস্থ্য আছে, আমাদের বোন ডেন্সিটি ভিটামিন কে এর মতোই ভিটামিন কেও সেটা মেনটেন করতে একটু সাহায্য করে। তাহলে এর অভাবে কি হবে? ভিটামিন কে এর অভাবে কি হবে? ভিটামিন কে এর অভাবে যেটা প্রথম হবে, ব্লাড ক্লটিং হবে না, কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ হবে না। দ্বিতীয় কি হবে? হার্ট রিলেটেড ডিজিজ। তৃতীয় কি হবে? অস্টিওপোরোসিস, অর্থাৎ বার্ধক্য মানে বয়স হয়ে গেলে হাড়ে ক্ষয় হতে পারে। ভিটামিন কে এর অভাবে এই তিনটেই মূলত রোগ হয়। ভিটামিন কে আমরা পাবো কোত্থেকে? শাক সবজি এবং আমরা যে মাছ মাংস দুধ ডিম খাচ্ছি এখান থেকে কিন্তু আমরা সাফিসিয়েন্ট ভিটামিন কে পেয়ে যাব। তাহলে আমরা এখন অবধি যতগুলো ফ্যাট সলিউবল ভিটামিন আছে, ভিটামিন এ বলো, ভিটামিন ডি বলো, ভিটামিন ই বলো, ভিটামিন কে বলো, এগুলো কিন্তু পড়ে ফেললাম। একবার আমি চট করে এগুলো আবার রিভিশন করে দিচ্ছি। ভিটামিন এ, ভিটামিন এ এর সাইন্টিফিক নাম হলো রেটিনল। ভিটামিন এ আমরা পাবো কি থেকে? গাজর, পালং শাক, ডিম ইত্যাদি থেকে আমরা ভিটামিন এ কি কিন্তু পাবো, যত কালারফুল ভেজিটেবলস। অভাবে কি হবে? জেরোপথ্যালমিয়া, নাইট ব্লাইন্ডনেস এবং ফ্রাইনোডার্মা। ভিটামিন ডি মেন সোর্স সানলাইট, সাইন্টিফিক নাম ক্যালসিফেরল। অভাবে কি হবে? ছোটতে রিকেট, বড়তে অস্টিওপোরোসিস। ভিটামিন ই সাইন্টিফিক নাম টোকোফেরল, সোর্স এগ ইয়ক, সানফ্লাওয়ার সিড, ধনেপাতা, পালং শাক। কি করছে? আমাদের নার্ভকে, নার্ভের যে পুষ্টি সেটাকে প্রদান করছে, আমাদের হেয়ার এবং আমাদের স্কিনকে যত্ন রাখছে আর ভিশনে সাহায্য করছে। অভাবে কি হবে? এইগুলোরই আমরা প্রবলেমে ভুগবো, অর্থাৎ ভিশনে প্রবলেম হতে পারে, আমাদের নার্ভের ইস্যু হতে পারে, নার্ভের ড্যামেজ হতে পারে এবং আমাদের হেয়ার এবং স্কিনের হেলথ কিন্তু নষ্ট হতে পারে। ভিটামিন কে দু রকম পাওয়া যায়, প্ল্যান্ট হলে ফাইলোকুইনন আর অ্যানিমাল সোর্স হলে তাকে বলবো না মেনাকুইনন। কি কাজ করছে? হার্ট হেলথকে ভালো রাখছে এবং মোস্ট ইম্পর্টেন্ট কাজ করছে কি? রক্ত তঞ্চন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভাবে কি হচ্ছে? রক্ততঞ্চন হবে না, হার্ট রিলেটেড ডিজিজ হবে এবং অস্টিওপোরোসিস বা ক্ষণভঙ্গুর হাড় হবে। তাহলে এইগুলো হলো সব আমার ফ্যাট সলিউবল ভিটামিন। এরপরে আমরা চলে আসবো ওয়াটার সলিউবল ভিটামিন। দু রকম ওয়াটার সলিউবল ভিটামিন হয়, একটা হলো ভিটামিন বি কমপ্লেক্স, একটা হলো ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্সটা আমরা প্রথমে পড়বো। ভিটামিন বি কমপ্লেক্সকে ভিটামিন বি কমপ্লেক্স কেন বলছে? ভিটামিন বি 8 রকম ভিটামিন বি এর সাবটাইপ নিয়ে তৈরি হয় এবং সবগুলোকে একত্রিতভাবে বলে ভিটামিন বি কমপ্লেক্স। মানে ভিটামিন বি কিন্তু একলা ভিটামিন বি নয়, ভিটামিন বি তৈরি হয় ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9, বি12 এইগুলো নিয়ে। এইগুলো নিয়ে এরপরে আমরা
প্রত্যেকটা ভিটামিন বি কমপ্লেক্সের সাবটাইপের সাইন্টিফিক নাম জানবো, তার অভাবে কি রোগ হচ্ছে সেটাও জানবো। প্রথমে আসছি ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি ওয়ানের যেটা সাইন্টিফিক নাম সেটা হলো থায়ামিন। এর অভাবে যে রোগ হয় তাকে বলে বেরিবেরি। ঠিক, ভিটামিন বি ওয়ান সাইন্টিফিক নেম থায়ামিন, অভাবে হচ্ছে বেরিবেরি। ভিটামিন বি টু এর সাইন্টিফিক নাম হলো রাইবোফ্লাভিন। এর অভাবে যে রোগ হয় সেটাকে বলে আরবোফ্লাভিনোসিস। আরবোফ্লাভিনোসিস। নেক্সট হলো ভিটামিন বি থ্রি। ভিটামিন বি থ্রি সাইন্টিফিক নাম হলো নিয়াসিন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন, মানে ভিটামিন বি এর সাবটাইপ, যার অভাবে পেলেগ্রা রোগ হয়। ভিটামিন বি থ্রি এর সাইন্টিফিক নাম নিয়াসিন, যার অভাবে হচ্ছে পেলেগ্রা রোগ। নেক্সট হলো ভিটামিন বি ফাইভ। ভিটামিন বি ফাইভ এর সাইন্টিফিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিড এর অভাবে, অর্থাৎ ভিটামিন বি ফাইভ এর অভাবে যে রোগ হয় সেটাকে বলছে টিংলিং সেনসেশন অন হ্যান্ড অ্যান্ড লেগ, মানে হাত এবং পায়ের মধ্যে আমি ঝিনঝিন যে একটা ফিলিংস হয়, ঝিনঝিন করছে, সেটা অনুভব করব। তাহলে ভিটামিন বি ফাইভ এর অভাবে হচ্ছে টিংলিং। ঠিক, নেক্সট হলো ভিটামিন বি সিক্স। ভিটামিন বি সিক্স এর সাইন্টিফিক নাম হলো পাইরিডক্সিন। ভিটামিন বি সিক্স এর অভাবে একরকম অ্যানিমিয়া হয়, যে অ্যানিমিয়াটাকে বলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। মাইক্রো মানে ছোট, সাইটিক মানে সেল, অর্থাৎ আরবিসি এক্ষেত্রে ছোট আকৃতির হয়ে যায়। আমাদের শরীরে আরবিসিরাই কিন্তু অক্সিজেন ট্রান্সপোর্টেশন করে। তাহলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হয় তখনই যখন আমাদের শরীরে আরবিসিদের সাইজটা ছোট হয়ে যায়, অর্থাৎ আরবিসি ছোট শেপের হয়, তখন যে অ্যানিমিয়া তৈরি হয় তাকে বলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। নেক্সট হলো ভিটামিন বি সেভেন। সাইন্টিফিক নাম হলো বায়োটিন। এটা কি করছে? এর অভাবে ইম্পেয়ার্ড গ্রোথ হয়। ছোটবেলাতে ভিটামিন বি সেভেন এর অভাবে ইম্পেয়ার্ড গ্রোথ হয়, অর্থাৎ গ্রোথ ইম্পেয়ার্ড হচ্ছে। ভিটামিন বি নাইন এর সাইন্টিফিক নাম হলো ফলিক অ্যাসিড। খুব কমন নাম, ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডের অভাবে কি হচ্ছে? ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ এক্ষেত্রে আরবিসিটা বড় হয়ে যাচ্ছে আকারে। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়। তাহলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হলে আরবিসির আকৃতি ছোট হয়ে যাবে এবং যে অ্যানিমিয়া তৈরি হবে তাকে আমরা বলবো মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। আর এটা হবে ভিটামিন বি সিক্স এর অভাবে। আর যখন আরবিসির আকৃতি সাইজে বড় হয়ে যাবে, মানে ওর যেটা সাইজ হওয়ার কথা তার থেকে যখন বড় সাইজের হয়ে যাবে, তখন যে অ্যানিমিয়া তৈরি হবে তাকে আমরা বলবো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রো মানে বড়, এইটা হবে ভিটামিন বি নাইনের অর্থাৎ ফলিক অ্যাসিডের অভাবে। লাস্ট ভিটামিন বি এর সাবটাইপ যেটা হলো ভিটামিন বি টুয়েলভ। একে আমরা সাইন্টিফিক নামে জানি সায়ানো কোবালামিন। স্ক্রিনে তোমরা কিন্তু পুরো নামটা স্পেলিংটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, সায়ানো কোবালামিন। সায়ানো কোবালামিনের ফলে কিন্তু সব থেকে ক্রিটিক্যাল এবং মেজর অ্যানিমিয়া তৈরি হয়, যে অ্যানিমিয়াটাকে বলে পার্নিসিয়াস অ্যানিমিয়া। যে অ্যানিমিয়াটাকে বলে পার্নিসিয়াস অ্যানিমিয়া, এটাও এক প্রকার অ্যানিমিয়া। তাহলে অ্যানিমিয়া কিন্তু মূলত তিনটে ভিটামিন বি সাবটাইপের জন্য হচ্ছে। একটা ভিটামিন বি টুয়েলভের ফলে অ্যানিমিয়া হয়, একটা ভিটামিন বি সিক্সের ফলে অ্যানিমিয়া হয়, একটা ভিটামিন বি নাইনের ফলে অ্যানিমিয়া হয়। একটা হিন্স দিচ্ছি, তিনের ব্যবধানে কিন্তু অ্যানিমিয়া সৃষ্টিকারী ভিটামিন বি এর সাবটাইপগুলো থাকে। 6, 9, 12। 6 হলে সব থেকে ছোট 6 সংখ্যার তত্ত্বে বিচার করলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, তারপরে 9 ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, তারপরে 12 পার্নিসিয়াস অ্যানিমিয়া, যে অ্যানিমিয়াটা সব থেকে মেজর ফর্ম অফ অ্যানিমিয়া। তাহলে এই গেল ভিটামিন বি কমপ্লেক্সের যাবতীয় তথ্য। এরপরে আমরা ভিটামিন বি কমপ্লেক্সের সোর্স দেখো। ভিটামিন বি কমপ্লেক্সের সোর্স কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে, আমাদেরকে কিন্তু খেতে হবে খাবার। ভিটামিন বি কমপ্লেক্সের সব থেকে যেটা মেন সোর্স সেটা হলো অ্যানিমেল সোর্স, অর্থাৎ চিকেন, ফিশ, এগ ইয়ক, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। আর যদি উদ্ভিজ্জ সোর্স বলি তবে তোমার কি উদ্ভিজ্জ সোর্স কি হবে? বিভিন্ন রকম লেন্টিলস মানে মুসুরির ডাল, তারপর তোমার এদিকে কিডনি বিন, ঠিক আছে, তারপরে তোমার ডেয়ারি প্রোডাক্টের মধ্যে দুধ, দই, ছানা, ঘি,
ইত্যাদি থেকে কিন্তু আমরা ভিটামিন বি কমপ্লেক্সগুলো পেতে পারি। তবে মাথার মধ্যে রাখবে ভিটামিন বি কমপ্লেক্স পেতে গেলে আমাদের কিন্তু অ্যানিমাল সোর্সের উপর কিন্তু কিছুটা ডিপেন্ডেন্ট হতেই হবে, নচেত আমাদেরকে ভিটামিন বি এর সাপ্লিমেন্ট নিতে হবে ডাক্তারবাবুর পরামর্শ মেনে। তাহলে এই গেল ভিটামিন বি কমপ্লেক্স। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো ভিটামিন সি। ভিটামিন সি, ভিটামিন সি হলো আমাদের শরীরে একটা খুব গুরুত্বপূর্ণ ভিটামিন। এই ভিটামিনটার সাইন্টিফিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। সোর্স কি? ভিটামিন সি কিন্তু মূলত ফল থেকে আমরা পেয়ে থাকি। এর প্রধান যে সোর্সগুলো সেটা হলো কিউই ফল, অরেঞ্জ মানে কমলা লেবু, নেক্সট হলো তোমার পাপায়া অর্থাৎ পেঁপে, বাংলায় লিখলাম পেঁপে। এই রকম যে ফলগুলো আছে সেই সমস্ত ফলের মধ্যে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। এছাড়া বাকি যে ফলগুলো আছে, আপেলের মধ্যেও ভিটামিন সি আছে, তারপরে তোমার এদিকে পেয়ারার মধ্যেও ভিটামিন সি আছে। ফল প্রচুর পরিমাণে খেলে কিন্তু আমাদের বডিতে ভিটামিন সির কোনো অভাব বা ঘাটতি হয় না। পাতি লেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যার জন্য লেবুর রস খেতে বলা হয়। এবার ভিটামিন সির কাজ কি? ভিটামিন সির মূল কাজ হলো আমাদের বডির যে ইমিউনিটি পাওয়ার সেটাকে ধরে রাখা, বুস্ট আপ করে রাখা, আমাদের বডি যাতে ক্লান্তি বোধ না করে সেই মেকানিজমটাকে চালু রাখা, আমাদের বডিতে একটা এনার্জি লেভেলকে বজায় রাখা, এগুলো কিন্তু ভিটামিন সির মেন কাজ। ভিটামিন সির অভাবে কি হয়? ভিটামিন সির অভাবে যেটা হয় ফ্যাটিগ, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ক্লান্তি বোধ। যেটা খুব ইম্পর্টেন্ট রোগ হয় ভিটামিন সির অভাবে, স্কারভি অর্থাৎ মাড়ি থেকে রক্তক্ষরণ, এটাও কিন্তু ভিটামিন সির অভাবে হয়। আর কি হয়? ইমিউনিটির ডাউনফল, মানে বডির যে আমাদের ইমিউন সিস্টেম সেটা কিন্তু ঠিকঠাক করে কাজ করে না ভিটামিন সির অভাবে। তাহলে এইগুলি হলো কিন্তু ভিটামিন সির মূল অভাবজনিত লক্ষণ। এইগুলোকে যদি ওভারকাম করতে হয় তাহলে আমাদেরকে প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। আর ভিটামিন সি জলে দ্রবীভূত হয়, কাজেই এটাও কিন্তু একটা জলে দ্রবীভূত ভিটামিন, ভিটামিন বি এর মতোই। তাহলে এখন অবধি আমরা ভিটামিনটা কিন্তু পুরোটা কমপ্লিট করে ফেললাম। আমরা প্রথমে কি পড়লাম? ফ্যাট সলিউবল ভিটামিন, একদম প্রথমে পড়লাম ফ্যাট সলিউবল ভিটামিন এ ডি ই কে, তারপর পড়লাম ওয়াটার সলিউবল ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। ঠিক, আশা করি তোমাদের এই ক্লাসটা খুব হেল্প করবে। এবং অ্যাকচুয়ালি ভিটামিন নিয়ে একটা অনেক বড় ক্লাস করানো উচিত, কিন্তু এখন অত সময় তোমাদের হাতে নেই। তাই আমি যেটা ভেবেছিলাম তোমাদেরকে একটা শর্ট জিস্ট এবং ক্রিস্প একটা তোমাদেরকে ক্লাস দেবো ভিটামিন নিয়ে, যেখানে মেন টপিকগুলো কিন্তু কভার হয়ে যাবে। আশা করি ক্লাসটা তোমাদের খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।